অনেক দিন পরে চলে এলাম লাল লাল ঝাল ঝাল একটা টেস্টি রেসিপি নিয়ে। তো আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। আমি এখানে দেখো ভেটকি মাছের ফিলে নিয়েছি। এগুলোকে ছোট করে কেটে টুকরো করে নেব পকোড়ার মতন। তো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একে একে এর মধ্যে সব কিছু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দিচ্ছি, সোয়া সস দিয়ে দিলাম 2 চামচি পরিমাণ, একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে একটা চামচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যারারুট দিয়ে দেব। অ্যারারুটটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কিছুকে একের সাথেই মিশিয়ে নিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। তারপরে দেখো কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে আমি ওই মাছের পকোড়া করে নিচ্ছি। তো লাল করে ভেজে তুলে নিতে হবে। আস্তে আস্তে সব পকোড়াগুলোকেই ভেজে তুলে রেখে দেব। এটাতে কিন্তু কাঁটা নেই এই ভেটকি মাছে। তো আমি এটা ভেটকি মাছ দিয়ে করে নিচ্ছি। তো ভেটকি মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো এবারে সব পকোড়া ভাজার পরে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজের টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সব ভেজে নেব। এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। আমি ক্যাপসিকামগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চৌকো করে কেটে নিতে পারো। তো এবারে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মাছ। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে 1 চামচি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি, রেড চিলি সস দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দেবো। সব কিছুকে একটু কষিয়ে নেওয়ার পরে যে মাছের পকোড়াগুলো করে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে। আস্তে আস্তে নাড়তে হবে। এই ভেটকি মাছ কিন্তু খুবই নরম হয়। তো স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, যেহেতু মাছ খুব একটা বেশি চিনি এখানে আমি দেব না। এবারে 1 চামচি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখো বন্ধুরা মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো কত সহজে আমাদের চিলি ফিশ তৈরি হয়ে গেল। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারো। তার মধ্যে রুই কাতলাটা দিয়ে করা যাবে, আর ভেটকি মাছ দিয়ে আরও অনেক মাছ আছে, আমি নামও জানি না। তো দেখো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে।